প্রাণনাথের সঙ্গে একত্রে একসাথে আজ এই হোলি লীলায় বাঁধব, তাহলে তো আজ আমাদের আনন্দ পরিপূর্ণ হবে। গুসকরা শহরের ছন্নছাড়া ও স্পোর্টিং এই দুই ক্লাবের দোল উৎসবে উন্মাদনা তুঙ্গে। জমজমাট অনুষ্ঠানমালায় মাতল শহরবাসী। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের দোল উৎসব মানেই এক আলাদা রঙিন উন্মাদনা। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু হলো গুসকরা স্পোর্টিং ক্লাবের দোল উৎসব। বছরের পর বছর ধরে এখানকার দোল উৎসব এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে শহরবাসীর কাছে। প্রতি বছর স্পোর্টিং ক্লাবের আয়োজনে জমজমাট অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আবির খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা থেকে শুরু করে নাচ, কবিতা, আবৃত্তি সবকিছুতেই মেতে ওঠে গুসকরা শহরবাসী। ছোট বড় সকলেই অংশ নেন এই উৎসবে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গুসকরা স্পোর্টিং ক্লাবের মাঠ যেন রঙের ঢেউয়ে ভেসে গেছে। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যার পরেও চলেছে সাংস্কৃতিক পরিবেশনা। গান আর আবৃত্তির মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় চারপাশে। গুসকরা স্পোর্টিং ক্লাবের এই দোল উৎসব শুধু রঙের উৎসব নয়, এটি শহরের মানুষের মিলন উৎসবও বটে। ঐতিহ্য আর আনন্দের মেলবন্ধনে গুসকরা শহরবাসীর কাছে এই উৎসবের গুরুত্বই আলাদা। গুসকরা থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বসন্ত উৎসবে বারোয়ারি তলায় এসেছি। প্রতি বছর আসো? হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। এখানকার অনুষ্ঠানটা কেমন লাগে তোমাদের? খুব ভালো লাগে। তুমি কি এখানে আজকে গান করেছো? হ্যাঁ, গান করেছি। কতজন মিলে এসছো তোমরা? চারজন। তোমার নাম? দেবর্ণা মণ্ডল। ছন্নছাড়া ক্লাবের তরফ থেকে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি এবং আমরা ক্রিয়েটিভ ড্যান্স সেন্টারে আমার মেয়েরা স্টুডেন্ট, শ্রী অলোক ভাদুরী মহাশয়ের স্টুডেন্ট, তারই তরফ থেকে এখানে অনুষ্ঠানের জন্য। কেমন লাগে এখানকার অনুষ্ঠান? খুবই ভালো লাগে। গুসকরা যে এত সংস্কৃতির দিক থেকে এগিয়ে যাচ্ছে এটা জেনে সত্যিই আমাদের ভালো লাগে। আমি এখানকারই মেয়ে, এখানকারই বউ, সুতরাং আরও এগিয়ে যাক এটাই আশা রাখি। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই এখানে আসা হয়। কোন জায়গায়? এটা কত ওয়ার্ড নম্বর? এটা পূর্ব বর্ধমান জেলার গুসকরা। আপনার নাম? আমার নাম সুপর্ণা ব্যানার্জি। সবাই অংশগ্রহণ করে এখানেতে? হ্যাঁ, সবাই অংশগ্রহণ করে। কি বলবেন এই বসন্ত উৎসব নিয়ে বা এই আয়োজন নিয়ে? আমরা ছন্নছাড়ার পক্ষ থেকে প্রতি বছর এই বসন্ত উৎসবটাকে খুব সুন্দরভাবে এখানে পালন করে থাকি। ছন্নছাড়ার একটা ক্লাব, যে একটা ক্লাব আছে, সেই ক্লাবের একটা অস্তিত্ব এগুলো, যে শুধুমাত্র একটা কালী পুজো করলাম, কি কয়েকটা গাছ লাগালাম, কি একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করলাম, এগুলো তো বটেই। তার সাথে সাথে যদি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, বসন্ত উৎসব একটা আমাদের বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। সেইটাকে মাথায় রেখে আমরা প্রতি বছর এখানে এই ধরনের অনুষ্ঠান পালন করি। আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন যে এখানে বহু কচিকাঁচা শিল্পীরা, কেউ নাচের, কেউ গানের, বিভিন্ন পারফরমেন্সে যারা ভীষণ পারদর্শী, তারা এখানে এসে উপস্থিত হয়েছে। মানে এই নয়, আমরা এই আজকের এই বসন্ত উৎসবের এই দিনটিটা সকলে মিলে একসাথে খুব সুন্দরভাবে পালন করছি একটা আনন্দ সহকারে। এটাও সমাজের পক্ষে যথেষ্ট উপযোগী। যে ধরনের কালচার আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হচ্ছে, তাতে এই ধরনের কালচারগুলো যদি থাকে, তাহলে আমরা গোটা সমাজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো, এটুকু আমার ধারণা। খুব স্বাভাবিক কারণে আমরা যখন প্রথম শুরু করেছিলাম, তখন হয়তো এত আড়ম্বর ছিল না। আমরাও বুঝতে পারছি যে মানুষ এটা সুন্দরভাবে নিচ্ছে। মানুষ এটা যেহেতু সুন্দরভাবে নিচ্ছে, আমাদেরও একটা আরও প্রেরণা জাগছে, যাতে আর এবছর যেমন হলো, সামনের বছর যেন আরও একটু ভালো করে করতে পারি। ভালো মানে অন্য কিছু নয় যে বিরাট প্যান্ডেল করবো, তাও নয়। শুধু মানুষজনকে জোড়হাত করে আমন্ত্রণ জানাবো যে আপনারা আসুন এখানে। এই যে একটা সুন্দর সকাল আমরা তৈরি করতে পেরেছি, এটা আমার একার দ্বারা কখনোই সম্ভব নয়। আমরা সকলে মিলে পারলে এটা নিশ্চয়ই হবে। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই।